নমস্কার বন্ধুরা, সবাইকে রাজদীপ মিত্র ব্লগসে আবার স্বাগত জানাই। তো আমরা এখন চলে এসেছি কুমোরটুলিতে। তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা কুমোরটুলির একদম মধ্যিখানের জায়গাটা, যেখানে উল্টো দিকে হচ্ছে সেই ট্রামের ঘরের মতো চায়ের দোকানটা রয়েছে, তার অপোজিটেই যেখানে বড় বড় দুর্গা ঠাকুরগুলো তৈরি করা হয় সেই জায়গায় দেখতে পাচ্ছ এখানে কাঠামোটা কিন্তু রেডি করা হচ্ছে, মানে বড় দুর্গার বড় কাঠামোটা রেডি করা হচ্ছে। আর এই দিকেই কিন্তু যে থিমের প্রতিমাগুলো সেইগুলো ছোট ছোট এখানে তৈরি করা হচ্ছে, এখানে মাটি দেওয়ার কাজ হচ্ছে। তো আমরা যেটা ফার্স্টে দেখলাম কাঠামো তৈরি, তারপর মাটি দেওয়ার কাজ, যেগুলো আস্তে আস্তে কিন্তু কুমোরটুলিতে এখন রথের পরের দিন থেকেই চালু হয়ে গেছে। কিছু ঠাকুর আগেও তৈরি হয়ে গেছে, আর মেন ঠাকুরগুলো কিন্তু এখন তৈরি করা হচ্ছে। এই হচ্ছে ইন্দ্রজিৎ পালের গোলা, যেখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ঠাকুরগুলো তৈরি করা হয়। এখানে কিছু একটা নমুনা দেখতেও পাচ্ছ তোমরা, আর এই ভেতরে ঠাকুরগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি করা রয়েছে। এই হচ্ছে এই সাইডেরগুলো পুরো দুর্গার বিচার চাই। অবশ্যই রিসেন্টলি একটা আমাদের ঘটনা ঘটে গেছে, সেটার জন্য আমরা অবশ্যই বিচার চাই। আর দেখো এখানে কিন্তু খড়ের কাজগুলোও চলছে, মানে খড়ের কাজ চলছে, কাঠামোর কাজ চলছে, মাটির কাজ চলছে, মানে একসঙ্গে তিনটে ভিডিও তোমাদের আমি কিন্তু দেখাতে পাচ্ছি। এরপর আরও অনেক ভিডিওগুলো আছে, তোমাদের আস্তে আস্তে আনছি, তো এখন দেখতে থাকো। তো এইদিকে হচ্ছে হালকা হালকা বৃষ্টির ওয়েদার, আর সেই ওয়েদারে তারা কাজ করছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে ঠাকুরগুলো পুরো পরপর গোলা এরকম এত ঠাকুর তৈরি করে কিন্তু সাজানো রয়েছে। আর এদিকে কিন্তু মালপত্রগুলো নিয়ে মানুষ ঢুকে পড়লো, মাটি পাটি এদিকে হচ্ছে গণেশ ঠাকুরটা রয়েছে, কিছুদিন পর গণেশ পুজো, দুর্গা পুজোর আগেই। আর এখানে হচ্ছে বড় বড় যে দুর্গা ঠাকুরগুলো যেগুলো কুমোরটুলির বিখ্যাত, সেই ঠাকুরগুলো কিন্তু এখানে সুন্দরভাবে খড় মাটি প্রলেপ করে লাগানো হয়েছে সবে। এখানে খড়গুলো এমনকি বেরিয়েও আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর পেছনে যদি এই ফ্রেমটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। চলো এবার এই দিকটা যদি দেখাই, এদিকটাও সেম, জাস্ট খড়ের ওপর কাদামাটি লাগানোর কাজটা চলছে। তো এই দিকেও আই থিঙ্ক সেম কিছু থাকবে। এখানে এখনো সমস্ত কাঠের কাঠামোর কাজগুলো চলছে, আর এখানে কিন্তু খড় বাঁধা হচ্ছে এবং ঠাকুরগুলো তৈরি করা হচ্ছে, যেটা অপরূপ সুন্দর লাগছে। আর এই হচ্ছে তো সাজঘর, আর এখানে এরকম সুন্দর ঠাকুরগুলো রাখা রয়েছে। এখানে মহিষাসুরের মুখটা এখনো তৈরি করা হয়নি। আর এই হচ্ছে এখানে ঠাকুরগুলো। চলো এবার আস্তে আস্তে আমরা ডান দিকের গলিটা ঢুকে গেছি, যেখানে এরকম ঠাকুরগুলো তৈরি করা হচ্ছে, কাঠামো তৈরি করা হচ্ছে। এখানে হচ্ছে এক চালচিত্রের যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলো এই পাশে ঠিক রয়েছে, আর এই দিকে একই প্রায় ঠাকুরগুলো সমস্ত রয়েছে। তো আস্তে আস্তে যত ভেতরে যাচ্ছি, এখানে এই দেখো খড় চলে গেল, তো খড় দিয়ে তৈরি হবে আবার অন্য ঠাকুর। এখানে হচ্ছে মহিষাসুরের মহিষটাকে মাটি দিয়ে রেডি করা হচ্ছে। এদিকেও একটা গণেশ ঠাকুর রয়েছে, আর এখানে রামকৃষ্ণদেবের একটা বড় মূর্তি এখানে তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু অপূর্ব। এখানে কুমোরটুলির মৃৎশিল্পীদের যদি বলো হাতের কাজ জাস্ট অসাধারণ। এই দেখতে পাচ্ছ এখানে ঠাকুরগুলো প্রায় রেডি হয়ে আছে, মুখটা থেকে নিচে কাদামাটিটা দেয়া রয়েছে শুধু। আর এখানে দেখতে পাচ্ছ এখানে মাটি গোলার কাজটা চলছে, আর এখানে হচ্ছে রং করা হচ্ছে। এটা অন্য কি ঠাকুর আমি জানি না। আর এই ঠাকুরগুলো অলরেডি রং করা চালু হয়ে গেছে, জানি না এগুলো বিদেশে যাবে কিনা। এইখানকার ঢুকতেই যে ঠাকুরগুলো ছোট ছোট, সেগুলো বিদেশে প্রায় যায়। আর এখানে দেখতেই পাচ্ছ খড় বাঁধার কাজ হচ্ছে, ওদিকে কাঠামো বাঁধার কাজ হচ্ছিল, মাটি দেওয়ার কাজ হচ্ছিল। পুরো একদম মোহনবাসী রুদ্রপালের ঠিক আগে আমরা রয়েছি, যেখানে এরকম খড়ের কাজগুলো কিন্তু চালু হয়ে গেছে গোলার। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব। এটা হচ্ছে আমি এখানটা দিয়ে এবার শেষ করলাম, মোহনবাসী রুদ্রপালের গোলাটা দিয়েই, যেটা তোমাদের প্রায় প্রত্যেকজনের অপেক্ষা থাকে কীরকম ঠাকুর করলো এবছর। তো আপাতত রং ছাড়া ঠাকুরটা জাস্ট পুরো সম্পূর্ণ মাটির কাজ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, যেটা এরকম সুন্দর লাগছে। চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম, টাটা।